বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের ভ্রমণে নিয়ে যাব আফগানিস্তানের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এখানে বসবাসকারী আফগান মানুষরা কিভাবে এই সুন্দর গ্রাম ও প্রত্যন্ত জনপদে তাদের জীবনযাপন করে সেটাই আমরা আজ দেখাব। আফগানিস্তানকে বিশ্বের প্রাচীনতম দেশগুলোর অন্যতম হিসাবে গণ্য করা হয়। হাজার হাজার বছর ধরে এখানে মানব বসতি গড়ে উঠেছে। আফগানিস্তানকে পশতুন গোত্রগুলোর ভূমি বলেও ডাকা হয়। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও গোত্র শত শত বছর ধরে এই প্রাচীন পাহাড়ি এলাকাগুলোতে বসবাস করে আসছে। আফগানিস্তানের বেশিরভাগ ভূখণ্ডই হিন্দুকুশ, বাবা ও পামিরের সুউচ্চ পাহাড়ি পর্বতমালায় আবৃত। দেশের প্রায় ৭৫% এলাকা আজও পাহাড়ি অঞ্চল হিসাবে পরিচিত। বন্ধুরা, আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যার কোনো সমুদ্রপথ নেই। আফগানিস্তানের সঙ্গে মোট ৬টি দেশের সীমান্ত রয়েছে। পূর্ব ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তাজিকিস্তান ও উজবেকিস্তান, উত্তর পশ্চিমে তুর্কমেনিস্তান এবং উত্তর পূর্বে চীনের সঙ্গে এর সীমান্ত মিলেছে। মধ্য এশিয়ার দেশগুলোর কাছাকাছি হওয়ার কারণে আফগানিস্তানের অনেক সীমান্তবর্তী এলাকায় আজও তাজিক, উজবেক, তুর্কমেন, বেলুচ ও আজারি গোত্রের মানুষের বসবাস দেখা যায়, যাদের সংস্কৃতির ছাপ এখনও আফগান সমাজে স্পষ্টভাবে বিদ্যমান। এখানকার বেশিরভাগ গ্রাম ও জনপদে ঘরবাড়ি এখনও প্রাচীন ধাঁচে পাথর, মাটি ও কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়। এই ঘরগুলো সব ধরনের আবহাওয়ায় অত্যন্ত উপযোগী প্রমাণিত হয়। আফগান গ্রামের মানুষজন একে অপরের সঙ্গে মিলেমিশে তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন করে। তাদের জীবিকা প্রধানত ঐতিহ্যবাহী কৃষিকাজ, ভেড়া ছাগল পালন এবং গবাদি পশুর খামারের সঙ্গে জড়িত। বন্ধুরা, আফগানিস্তানের কিছু পাহাড়ি ও উর্বর এলাকায় গম, চাল, তুলা, জাফরান, ভুট্টা, আলু, তরমুজ এবং পোস্তের চাষ বড় পরিসরে করা হয়। এখানকার স্থানীয় আফগান জনগণ ধান চাষের পাশাপাশি পোস্ত চাষেও বিশেষ দক্ষতা অর্জন করেছে। আফগানিস্তানে প্রতি বছর প্রায় ১৪০০ একর জমিতে ধানের চাষ করা হয়, যার ফলে বছরে প্রায় ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। আফগানিস্তানের কান্দাহার, বাগলান, বাল্ক, কুনার ও নানগারহার প্রদেশের উর্বর এলাকাগুলোতে প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিস্তীর্ণ জমিতে ধান চাষ করা হয়। এখানকার অধিকাংশ স্থানীয় আফগান কৃষক আফগান ৯৮, বাসমতি ৩৮৫, জিপিএ ৫ এবং সাওয়ার ২ জাতের ধান চাষ করতে বেশি পছন্দ করেন। এই জাতগুলো তুলনামূলক কম পানিতেই ভালো ফলন দিতে সক্ষম। হিজরি বর্ষপঞ্জির মাস অনুযায়ী এবং সাধারণত অক্টোবর ও নভেম্বরের সময় এখানকার কৃষকেরা ধান কাটার কাজ শুরু করেন। ধান কাটার পর উন্নত মানের চাল প্রস্তুত করার জন্য প্রথমে ধানকে ভাটিতে গরম করে ভাপ দেওয়া হয়। এরপর আধুনিক যন্ত্রের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করে উৎকৃষ্ট মানের চাল তৈরি করা হয়। এই চালই মূলত আফগানিস্তানের বিখ্যাত খাবার কাবুলি পোলাও রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ধান প্রস্তুতের এই ঐতিহ্যবাহী পদ্ধতি শতাব্দীর পর শতাব্দী ধরে আফগানিস্তানে প্রচলিত রয়েছে। এই প্রক্রিয়ায় স্থানীয় কৃষকেরা একে অপরকে সহযোগিতা করে সম্মিলিতভাবে কাজ করেন। এর ফলেই এই অঞ্চলে সুস্বাদু ও উচ্চমানের চাল উৎপাদন সম্ভব হয়। আফগানিস্তানে বিয়ে ও পারিবারিক উৎসবের মতো বিশেষ উপলক্ষে এই চাল দিয়ে ঐতিহ্যবাহী কাবুলি পোলাও রান্না করা হয়, যা স্বাদ ও গুণগত মানের জন্য অত্যন্ত প্রসিদ্ধ ও সমাদৃত। আফগানিস্তান বিশ্বের অন্যতম দামি ফসলের জন্য পরিচিত, যাকে পোস্ত, আফিম বা পপি বলা হয়। এই ফসলের চাষ মূলত আফগানিস্তানেই হয়ে থাকে। কান্দাহার ও হেলমন্দ প্রদেশের মনোরম উপত্যকাগুলো পোস্ত চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত হয়। আফগানিস্তানে পোস্ত চাষের মৌসুম সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে শুরু হয় এবং মার্চ ও এপ্রিলের উষ্ণ মাসগুলোতে এই ফসল সংগ্রহ করা হয়। স্থানীয় কৃষকদের মতে একসময় পোস্তের ১ কিলোগ্রাম ফসল প্রায় ৮০০ থেকে ৯০০ মার্কিন ডলারে বিক্রি হতো। তবে বর্তমান তালেবান সরকারের অধীনে পোস্ত চাষের ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আফগান জনগণ ভেড়া, ছাগল ও অন্যান্য গবাদি পশু পালনের প্রতিও গভীর আগ্রহ রাখে। শতাব্দীর পর শতাব্দী ধরে যাযাবর জনগোষ্ঠী এই পেশার সঙ্গেই যুক্ত রয়েছে। তারা ভেড়া ও ছাগলের পাল নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়িয়ে যাযাবর জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
হিন্দুকুশ পর্বতমালার আশেপাশে এবং উত্তরাঞ্চলের সমতল এলাকায় মূলত তুর্কমেন, উজবেক, তাজিক ও হাজারা গোত্রের মানুষদের যাযাবর হিসেবে দেখা যায়। তাদের পালগুলোতে হাজার হাজার ভেড়া ও ছাগল থাকে, আর এই পশুপালনই তাদের জীবিকার প্রধান ভিত্তি। আফগানিস্তানে সাধারণত ভেড়া ও ছাগল পালনের কাজ সম্পূর্ণ ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পদ্ধতিতেই করা হয়। এই পশুগুলোকে খোলা বিস্তৃত মাঠ, পাহাড়ি ঢাল এবং সুন্দর উপত্যকায় চড়ে বেড়াতে দেখা যায়। শীতকালে যাযাবর জনগোষ্ঠী অপেক্ষাকৃত নিচু ও উষ্ণ এলাকায় স্থানান্তরিত হয়, আর গ্রীষ্মকালে তারা আবার উঁচু পাহাড়ি অঞ্চলের দিকে চলে যায়। এভাবেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আফগানিস্তানের পাহাড়ি জনগোষ্ঠী তাদের জীবনধারা যুগের পর যুগ ধরে টিকিয়ে রেখেছে। বন্ধুরা, আফগানিস্তানের এই পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আফগান যাযাবর মানুষরা মূলত বাদাখশান, পানশির, নুরিস্তান, কান্দাহার, জজন ও ফারিয়াবের পাহাড়ি এলাকায় পাহাড়ি ভেড়া ও ছাগল পালন করতেই বেশি আগ্রহী। এই পাহাড়ি ভেড়া ও ছাগল তুলনামূলকভাবে বেশি পরিমাণে দুধ, মাংস ও পশম সরবরাহ করে, যা তাদের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার বেশিরভাগ পাহাড়ি যাযাবর নারীরা পশু দহন থেকে শুরু করে সেই দুধ দিয়ে মাখন ও পনির তৈরি করার কাজে অসাধারণ দক্ষতা রাখেন। তারা সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে দুধ থেকে মাখন তৈরি করেন এবং সেই মাখন নিকটবর্তী বাজারে বিক্রি করেন। এই ভেড়া ও ছাগল থেকে পাওয়া দুধ, মাখন, পশম ও মাংসই তাদের জীবন ধারণের প্রধান অবলম্বন। আফগানিস্তানের ভূমি ফলমূল ও শুকনো ফলের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর এখানকার অসংখ্য বাগান থেকে বিপুল পরিমাণ ফল উৎপাদিত হয়। কান্দাহার ও হেরাত প্রদেশের সুন্দর পাহাড়ি উপত্যকাগুলো ডালিমের বাগানের জন্য বিখ্যাত, যেখানে বিশ্বের অন্যতম উৎকৃষ্ট মানের সুস্বাদু ডালিম পাওয়া যায়। কান্দাহার ও নাঙ্গারহারের এলাকায় আঙুরের উপত্যকাগুলো এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে। নাশপাতি ও অ্যাপ্রিকটের বিস্তীর্ণ বাগান বসন্তকালের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তোলে। আফগানিস্তানে অ্যাপ্রিকট এতটাই প্রচুর যে প্রায় প্রতিটি ঘরেই এটি দেখা যায়। দেশের শীতল অঞ্চলগুলো অ্যাপল, পিচ, চেরি, নাশপাতি ও স্ট্রবেরি চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত হয়। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো যেমন কান্দাহার, বাগলান, ঘোর ও বাল্ক উন্নত মানের বাদাম, আখরোট, শুকনো ফল ও ডুমুর উৎপাদনের জন্য সুপরিচিত। আফগানিস্তানের এই গ্রামীণ এলাকাগুলোতে শুকনো ফলের বড় বড় বাজারও বসে, যেখানে অসংখ্য ধরনের উৎকৃষ্ট মানের ড্রাই ফ্রুট অত্যন্ত সাশ্রয়ী দামে বিক্রি করা হয়। আফগানিস্তানের শুকনো ফল তাদের অসাধারণ স্বাদ ও গুণগত মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এগুলোকে দেশের গর্ব হিসেবেও বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আফগানিস্তানের ড্রাই ফ্রুট অত্যন্ত জনপ্রিয়। বন্ধুরা, আফগানিস্তানের ভূমিকে গোত্রের দেশ বলেও অভিহিত করা হয়, কারণ এখানে ৩০০রও বেশি গোত্র বসবাস করে। এসব গোত্রের মানুষের মধ্যে পারস্পরিক রীতি রেওয়াজ, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দৈনন্দিন জীবনযাপনে অনেক মিল দেখা যায়। আফগানিস্তানের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে গভীরভাবে জানতে হলে গ্রামীণ এলাকায় এই গোত্রগুলোর বিয়ের অনুষ্ঠান ও তাদের প্রথাগত আচার অনুষ্ঠান অবশ্যই দেখতে হয়। সাধারণত আফগানিস্তানে বিয়ে গোত্রের মধ্যেই সম্পন্ন হয়। বিয়ের সময় পুরো গোত্র ও গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠে। নাচ ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করা হয়, যার তালে তালে আফগান মানুষদের নাচতে দেখা যায়। বিয়েতে আগত অতিথিদের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আফগান কাবুলি পোলাও, যা নানা রকম মশলা দিয়ে প্রস্তুত করা হয়। এই পোলাও স্বাদে অতুলনীয় এবং অত্যন্ত লোভনীয় বলে বিবেচিত। আফগানিস্তানে সাধারণত বিয়ের অনুষ্ঠান 4 থেকে 5 দিন পর্যন্ত চলে, যা নানা ধরনের বিচিত্র ও ঐতিহ্যবাহী আচারানুষ্ঠানে ভরপুর থাকে। বন্ধুরা, আফগানিস্তানে ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে আসার প্রথা আজও বিদ্যমান। অনেক সময় বর ও কনে দুজনেই ঘোড়ায় আরোহণ করেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। ঘোড়ায় বরযাত্রী আনার এই ঐতিহ্যবাহী রীতি আফগান সংস্কৃতির গভীর প্রতিচ্ছবি তুলে ধরে। এখানে প্রতিটি গোত্রের নিজস্ব রীতি ও প্রথা রয়েছে এবং প্রত্যেক গোত্র তাদের নিজস্ব সংস্কৃতির নিয়ম অনুযায়ী বিয়ের আয়োজন করে।
আফগান বিয়েতে পুরো গ্রামের মানুষ অংশগ্রহণ করে এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের তালে তালে আনন্দের সঙ্গে নাচ পরিবেশন করে। এসব অনুষ্ঠানে অধিকাংশ মানুষ তাদের স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, যা আফগান সংস্কৃতির একটি জীবন্ত ঝলক তুলে ধরে। আফগানদের বিয়ের আয়োজন রঙিন ও উৎসব মুখর পরিবেশে ভরপুর থাকে, যেখানে চারপাশে শুধুই আনন্দ আর উল্লাসের আবহ বিরাজ করে। এই বিয়েগুলো অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় ও দেখার মতো, যা একদিকে যেমন প্রাচীন লোকজ ঐতিহ্যকে ধারণ করে, তেমনি অন্যদিকে আফগান সংস্কৃতির গভীর পরিচয় বহন করে। বন্ধুরা, আফগানিস্তানের একটি বড় অংশের মানুষ আজও পাহাড়ের গায়ে তৈরি পাথরের মতো গুহা আকৃতির ঘরেই বসবাস করে। শীত, গ্রীষ্ম কিংবা তীব্র তুষারপাত সব ধরনের আবহাওয়ায় তারা এই গুহার ভেতরেই জীবনযাপন করে। এখানে বসবাসকারী অনেক স্থানীয় মানুষ বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করে। তারা সারা দিন তাদের গবাদি পশু পাহাড়ি ঢালে চড়াতে নিয়ে যায় এবং বিশ্রামের জন্য এই গুহা সদৃশ ঘরেই আশ্রয় নেয়। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার বহু পাহাড়ি অঞ্চলে এমনও দেখা যায় যে সম্পূর্ণ গ্রামই পাহাড়ের মাঝখানে গড়ে উঠেছে। এসব এলাকায় আফগান জনগণ যুগের পর যুগ ধরে এই গুহার মধ্যেই তাদের জীবন অতিবাহিত করে আসছে। আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ গোত্রীয় জীবনধারার ধারক দেশ, যা তার সংস্কৃতি, সাংস্কৃতিক উৎসব ও প্রাচীন ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। মধ্য এশিয়ার অন্যান্য দেশের মতো আফগানিস্তানেও নওরোজ নামে সাংস্কৃতিক উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়। প্রতি বছর 21শে মার্চ বসন্ত ঋতুর প্রথম দিনে এই উৎসবের আয়োজন করা হয়। নওরোজ মূলত জরথস্ত্র ধর্মাবলম্বী সূর্যোপাসকদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত। একই সঙ্গে এটি ফার্সি সৌরবর্ষের প্রথম দিনের সূচনাও নির্দেশ করে। নওরোজ উৎসবের ইতিহাস হাজার বছরের পুরনো ঐতিহ্যের সঙ্গে জড়িত। কাবুল থেকে শুরু করে জালালাবাদ, কান্দাহার, বাদাখশান, মাজারি শরীফ ও হেরাত সহ আফগানিস্তানের বিভিন্ন শহর ও অঞ্চলে এই উৎসবের রঙিন আমেজ দেখা যায়। নওরোজ উপলক্ষে ঐতিহ্যবাহী সঙ্গীত, লোকনৃত্য, স্থানীয় পোশাক ও হস্তশিল্পীর মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কাবুলি পোলাও, বোলানি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন করা হয়। এই উৎসবের সঙ্গে জড়িত আরেকটি প্রাচীন খেলা হলো বুজকাশি, যেখানে দক্ষ অশ্বারোহীরা একটি ছাগলের চামড়া তুলে নিয়ে নির্দিষ্ট বৃত্তের মধ্যে নিক্ষেপ করার চেষ্টা করে। বাল্ক, ময়মানা, জাওজান, কাবুল ও কান্দাহারের বুজকাশি ক্লাবগুলো যখন একত্রিত হয়, তখন অশ্বারোহীদের এই প্রতিযোগিতা এক অনন্য দৃশ্যের জন্ম দেয়। বসন্তের আগমন উপলক্ষে পালিত নওরোজ ও বাহারি উৎসব আফগানিস্তানের সাংস্কৃতিক জীবনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। দূর দূরান্তের এলাকা থেকে মানুষ এই প্রাচীন উৎসব উদযাপন করতে এবং বুজকাশির খেলা দেখতে এসব ময়দানে এসে জড়ো হয়। আফগানিস্তানের এই সাংস্কৃতিক মেলা ও কালের সাক্ষী প্রাচীন উৎসবগুলো আফগান জনগণকে আরও ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে যুক্ত করে। বন্ধুরা, আফগানিস্তানের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও কাজে নিবেদিত হিসেবে পরিচিত। এখানকার হস্তশিল্প বেশ উন্নত অবস্থানে রয়েছে। দেশের প্রায় সব বাজারেই হাতে তৈরি নানা জিনিসপত্র চোখে পড়ে। এর মধ্যে তুর্কমেন, বেলুচি ও হেরাতি কার্পেট, কিলিম ও শাল বিশেষভাবে জনপ্রিয়। আফগানিস্তানের স্থানীয় বাজারগুলোতে আপনাদের চোখে পড়বে এখানকার দক্ষ অস্ত্র নির্মাতারাও, যারা নিজেদের হাতে আধুনিক অস্ত্র, রাইফেল ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম তৈরি করে থাকেন। আফগানিস্তান দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ায় এখানকার মানুষ অস্ত্র নির্মাণ শিল্পে উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে। বিশ্বের আধুনিক রাইফেলও এসব বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যায়। একই সঙ্গে আফগানিস্তানের বাজারগুলোতে মাটির তৈরি বাসনপত্র বিপুল পরিমাণে তৈরি ও বিক্রি হয়। অনেক আফগান মানুষ মৃৎশিল্প ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র হাতে তৈরি করতে পারদর্শী। এসব বাজারে গেলে প্রধানত হাতে তৈরি সামগ্রী বেশি চোখে পড়ে। এবার আসা যাক আফগানিস্তানের আবহাওয়ার কথায়। আফগানিস্তানের আবহাওয়া তার পাহাড়ি ভৌগোলিক গঠন, সুউচ্চ পর্বত উপত্যকা ও শুষ্ক সমভূমির কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময়। হিন্দুকুশ পর্বতমালার অন্তর্গত বামিয়ান, পানশির, বাদাখশান ও নুরিস্তানের মতো এলাকাগুলোতে প্রচুর তুষারপাত হয় এবং বছরের বড় একটি সময় এসব অঞ্চল বরফে ঢাকা থাকে। এখানকার স্থানীয় বাসিন্দারা এই কঠিন আবহাওয়ায় বসবাস করতে অভ্যস্ত হয়ে উঠেছে, ফলে তাদের খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় না।
শীতকালে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল ঘন তুষারপাতের ফলে সাদা চাদরে ঢেকে যায় এবং চলাচল প্রায় সম্পূর্ণভাবে থেমে যায়। যাতায়াত ও মালপত্র পরিবহনের জন্য তখন স্থানীয় মানুষ প্রধানত গাধা ও ঘোড়ার ওপরই নির্ভর করে। কোহে বাবা ও পানশির পর্বতমালা, মধ্য আফগানিস্তান এবং হাজারা জাতিগোষ্ঠীর পাহাড়ি এলাকাগুলোও তীব্র তুষারপাতের কবলে পড়ে। নাঙ্গারহার ও কুনারের পাহাড়ি উপত্যকায় অনেক সময় কঠিন শীত ও তুষারপাতের মধ্যেও স্থানীয় আফগান মানুষদের ভেড়া ও ছাগল চড়াতে দেখা যায়। আফগানিস্তানের এই সুউচ্চ পাহাড়ি এলাকাগুলোতে সাধারণত অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রবল তুষারপাত অব্যাহত থাকে। গ্রীষ্ম মৌসুম শুরু হলে ধীরে ধীরে বরফ ও হিমবাহ গলতে থাকে। শীতকালে এখানকার তাপমাত্রা কখনো কখনো -25 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও স্থানীয় বাসিন্দারা শান্ত ও স্বাভাবিকভাবে এসব পাহাড়ি অঞ্চলে জীবনযাপন করে। বন্ধুরা, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলগুলো আবার সবুজে ভরে ওঠে এবং প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়। এখানে যাযাবর মানুষরা এসে অস্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং তাদের গবাদি পশু, বিশেষ করে ভেড়া ও ছাগল, এই পাহাড়ি এলাকায় চরাতে থাকে। এসব পাহাড়ি এলাকায় মূলত উজবেক, তাজিক, হাজারা ও তুর্কমেন গোত্রের মানুষদেরই বসবাস বেশি দেখা যায়। তারা একটি বিশেষ ধরনের তাঁবু ব্যবহার করে এই দুর্গম পাহাড়ি এলাকায় নিজেদের আবাস গড়ে তোলে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই যাযাবর জনগোষ্ঠী এসব পাহাড়ি অঞ্চলে গবাদি পশু চড়িয়ে আসছে এবং এভাবেই জীবনযাপন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের পালগুলোতে হাজার হাজার ভেড়া ও ছাগল থাকে। এসব ভেড়া ও ছাগল থেকে পাওয়া দুধ, মাখন, মাংস, পশম ও পনির তাদের জন্য সব ধরনের আবহাওয়ায় টিকে থাকার জন্য যথেষ্ট। এইভাবেই তারা পাহাড়ের কোলে এক যাযাবর জীবনধারা বজায় রেখে বেঁচে থাকে। বন্ধুরা, এবার আমরা আপনাদের আফগানিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের কথাও জানিয়ে দিই। এর মধ্যে সবার আগে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। জনসংখ্যার দিক থেকে এটি আফগানিস্তানের সবচেয়ে বড় শহর। শতাব্দীর পর শতাব্দী ধরে কাবুল এই দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে আফগানিস্তানের রাষ্ট্রপতি প্রাসাদ, সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় এবং তালেবান প্রশাসনের সদর দপ্তরও অবস্থিত। কাবুল শহরের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাগ-ই-বাবার ও কাবুল মিউজিয়াম বিশেষভাবে উল্লেখযোগ্য। কাবুলের পর কান্দাহারকে আফগানিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়, যাকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। বিশেষ করে পশতুন সংস্কৃতির কেন্দ্র হিসেবে এই শহরটি পরিচিত। ঐতিহাসিকভাবে এটি একাধিক আফগান সাম্রাজ্যের রাজধানী হিসেবেও ব্যবহৃত হয়েছে। এর পাশাপাশি মাজার-ই-শরীফ শহরটি তার নীল মসজিদের জন্য অত্যন্ত বিখ্যাত। অনেক আফগানের বিশ্বাস অনুযায়ী এই শহরেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ অবস্থিত। হেরাত আফগানিস্তানের অন্যতম প্রাচীন শহর, যা মসজিদ ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরীফের পর জালালাবাদ, কুন্দুজ, বাল্খ, গজনি, বামিয়ান ও খোস্তকেও আফগানিস্তানের বড় শহরের তালিকায় গণ্য করা হয়। বন্ধুরা, আফগানিস্তানের এই সমগ্র ভূখণ্ড প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। এখানকার গ্রামীণ জীবন অত্যন্ত শান্ত ও স্বস্তিদায়ক। স্থানীয় আফগান বাসিন্দারা ভেড়া ও ছাগল পালন এবং কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। হিন্দুকুশ পর্বতমালার দুর্গম এলাকায় এই আফগান গোত্রগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে এবং তারা বিশ্বজুড়ে নিজেদের স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত। মাটির তৈরি এই সাধারণ ঘরগুলো মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যায়। চারপাশের মনোরম উপত্যকা, ফলমূলের বাগান আর পাহাড়ি দৃশ্য এক উন্নত ও পরিপূর্ণ অনুভূতি জাগিয়ে তোলে। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।